স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা রুমা আক্তার। তার দাবি, উপদেষ্টার বাবার মদদেই গত ৩রা জুলাই তার মা, ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সোমবার ৪ঠা আগস্ট বেলা 11:30টায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, গত ৩রা জুলাই উপদেষ্টার বাবার মদদে তার মা, ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয়, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। মামলা করলেও প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছেমতো অধিকাংশ আসামির নাম দেয়। ঘটনার দিন 999-এ ফোন দিয়েও প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন রুমা আক্তার। ঘটনার পর মামলা করা হলেও আসামিদের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। রুমার ভাষ্য অনুযায়ী তার মা স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন এবং 2বার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। বিএনপি সমর্থিত হওয়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রভাবশালী মহল তার বিরুদ্ধে শত্রুতা পোষণ করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি। বিভিন্ন সময়ে মাদক, চাঁদাবাজির মতো ভুয়া মামলায় হয়রানি করা হয়েছে বলেও জানান রুমা। ২রা জুলাই রাতে একটি গণবৈঠকে হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় বলে অভিযোগ করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক প্রভাবশালীরা। সেখানে সিদ্ধান্ত হয় শুধু তার মা নয়, পরিবারকেও শেষ করে দেওয়া হবে যাতে বিচার প্রার্থী কেউ না থাকে। ৩রা জুলাই সকাল ৬টায় পরিকল্পনা অনুযায়ী হামলা চালানো হয় বলে জানান রুমা। সন্ত্রাসীরা তার চোখের সামনে তার মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করে। তিনিও গুরুতর জখম হন।